ভাঙড় 2 নম্বর ব্লকের চিনিপুকুর এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। চিনিপুকুর রক্তদান শিবিরের আয়োজন করেছিল আইএসএফ, আর সেই রক্তদান শিবিরে যাওয়ার পথে আইএসএফ কর্মীদের উপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও পুলিশ সূত্রে খবর যে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। আবারও ভাঙড় 2 নম্বর ব্লকের চিনিপুকুর এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, ভাঙড়ের চিনিপুকুর গ্রামে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ভাঙে। ঘটনায় কিন্তু আক্রান্ত হয় চিনিপুকুর গ্রামপুর বুথের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মোল্লা। অর্থাৎ তোমাকে বলবো, একটা রক্তদান শিবিরে যখন আইএসএফরা তারা অনুষ্ঠান করছিল, সেই সময় তৃণমূল কর্মীরা আসে এবং সেখানেই তাদের মধ্যে বচসা শুরু হয় এবং সংঘর্ষ বাঁধে। অপরপক্ষে আইএসএফরা যেটা দাবি করছে যে তাদের যে রক্তদান শিবির ছিল সেখানে যেমন তারা এই রকম সংঘর্ষ বাঁধে, এবং তৃণমূলের তরফ থেকে যেটা দাবি আছে যে একটা রাস্তাকে তৈরি করাকে কেন্দ্র করে নিয়েই কিন্তু দুজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। অর্থাৎ এই সমস্ত সব মিলিয়ে সংঘর্ষের জেরে সেখানে স্থানীয় যে সমস্ত পুলিশ আছে, পুলিশ কর্মীরা আসেন এবং উভয় পক্ষে বচসার মধ্যে জড়িয়ে পড়ে একবারে পুলিশ কর্মীরা। এর ফলে সেখানে যে সমস্ত উত্তপ্ত হয়, এর ফলে কিন্তু উভয় পক্ষে কিন্তু অপরের উপরে কাদা ছেটাছেটি করছে। এই মুহূর্তে সমস্ত দুই পক্ষের কয়েকজন কর্মী নিহত হয়েছে, তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ আসার ফলে কিন্তু নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। আচ্ছা রেবতী, জানতে চাইবো যে ঘটনার জেরে কি কাউকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে প্রত্যেকে উভয় পক্ষের পক্ষে কিন্তু এফআইআর জারি করেছে। কাউকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তবে সেখানে পুলিশ পোস্টিং এ রাখা হয়েছে। অর্থাৎ এই ঘটনায় যে উত্তপ্ত এলাকা, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ রেবতী। তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। ঘটনার জেরে আক্রান্ত হয় চিনিপুকুর রামপুর বুথের সভাপতি জাহাঙ্গীর মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাশাপাশি এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আর ঘটনার জেরে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। আবারও ভাঙড় 2 নম্বর ব্লকের চিনিপুকুর এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। চিনিপুকুর রক্তদান শিবিরের আয়োজন করেছিল আইএসএফ, আর সেই রক্তদান শিবিরে যাওয়ার পথে আইএসএফ কর্মীদের উপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য
অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, এসে যাকে দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com